অবশেষে আজকে জানতে পারলাম যে নাজমুল হাসান শান্ত দিনের পর দিন বছরের পর বছর ডাক মেরেও কীভাবে বাংলাদেশ জাতীয় দলে চান্স পাওয়া যায়। আর শুধু চান্স না, একজন অফর্ম প্লেয়ার হিসাবে যিনি লর্ড অ্যাসোসিয়েশনের খেতাব অর্জনকারী একমাত্র প্লেয়ার, সেও মানে ক্যাপ্টেন হিসেবে দলের মধ্যে আছেন অফর্ম ক্রিকেটার হিসাবে। এর প্রধান যে কারণটা, সেই কারণটা হচ্ছে আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের যে নির্বাচক রয়েছেন মোহাম্মদ লিপু, তার আপন মামতো ভাই হচ্ছেন এই নাজমুল হাসান শান্ত। তো তো সেই খালতো ভাই থাকার সেই মামাতো ভাই থাকার সুবাদে তিনি এখন যতই খারাপ খেলুক, যত যাই করুক, তাকে নিয়ে যত আলোচনা সমালোচনা টোল যত কিছু হোক, তাকে তো আর কেউ দল থেকে সরাইতে পারবো না। আর নাজমুল হাসান শান্তর তো কোনো টেনশন নাই, আর টেনশন করি বা কী করবো, মানুষের কাজ সমালোচনা করবোই। তো মানে তার ফর্ম খারাপ যাক, তাকে তো আর দল থেকে কেউ বাদ দিতে পারবো না। দল থেকে বাদ দেবো কেমনি? তিনি তো অনেক পাওয়ারফুল, শক্তিধর একজন মানুষ, কারণ তার মামাতো ভাই হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক। তো তাকে কে বাদ দিব? মানে এইভাবে এই আত্মীয় স্বজন করতে করতেই কিন্তু বাংলাদেশ ক্রিকেটারে কিন্তু খাইছে, বাংলাদেশ ক্রিকেটারে এত একটা নিচে নামাইছে। যাই হোক, কোনো আবেগী কথাবার্তা চলবো না। কইছি যে বাংলাদেশ ক্রিকেট খেলা দেখবো না, কারণ অনেকে কয় হারলো বাংলাদেশ, জিতলো বাংলাদেশ। কী হারলো বাংলাদেশ, জিতলো বাংলাদেশ? হুদাগামে মানে তারা তাদের মন মতন দল সাজাইবো, হারবো জিতবো, আবার কইতে যাবো কিলিয়ে যে হারলো বাংলাদেশ, জিতলো বাংলাদেশ। এইসব আবেগী কথাবার্তা কোনো চলবো না ভাই। কোনো খেলা দেখবো না, যে দেখবোই না। খেলুক নাজমুল হাসান শান্তি খেলুক, আর ওই যে প্রধান নির্বাচক লিপুই খেলুক।